আবার প্রলয় সিজন 2 আবার প্রলয়ের মতো কি হলো, নাকি ওর চেয়েও খারাপ হলো, সবটাই আলোচনা করব এই ভিডিওতে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব রাজ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ আবার প্রলয় সিজন 2, যে ওয়েব সিরিজটা জি5 এ এসছে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই রিভিউ। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। সকলের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি। আপনারা যারা বাংলা ছবি এবং ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করতে পছন্দ করেন, সেই সঙ্গে ভিডিও এডিটও করতে জানেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আমরা হস্তলিপি অরিজিনালসের পক্ষ থেকে ভিডিও এডিটর খুঁজছি। এই ভিডিও এডিটরকে অবশ্যই হতে হবে নন পেড। সেই সঙ্গে আমরা নির্দিষ্ট দিনের পর একটা মূল্যবান সার্টিফিকেট সেই এডিটরকে দেব, যার ফলে তার কেরিয়ারে গ্রোথ আসবে। অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে, এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডির লিংক দেয়া থাকবে আমাদের ডিসক্রিপশন সেকশানে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে মিস করবেন না। সিরিজের গল্প যদি ছোট করে বলতে চাই তাহলে বলতে হবে, বোম ব্লাস্টের পর অনিমেষ দত্ত পুলিশের চাকরি থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু একের পর এক মফস্বল এলাকায় ডাকাতি হচ্ছে। সেই ডাকাতির পেছনে রয়েছে এক অবাঙালি জোট। সেই অবাঙালি সংগঠন কি করে পুলিশের হাতে ধরা পড়ে, অনিমেষ দত্ত কীভাবেই বা সেই সব কাণ্ডের নিষ্পত্তি ঘটায়, সেই নিয়ে এই সিরিজটা তৈরি হয়েছে। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি, কেলাবেন তিনি কেলাবেন। 8 এপিসোডের এই সিরিজটা অভিনয় করেছেন অনিমেষ দত্ত চরিত্রে শাশ্বত চ্যাটার্জি, জুন মালিয়া, ওম সাহানি, সৌরসিনী, মৈত্র, এছাড়াও আরও অনেকে। প্রথমে অভিনয়ের কথায় আসা যাক। শাশ্বত তো বটেই, প্রত্যেক সাপোর্টিং কাস্টরাও কিন্তু এই সিরিজে বেশ ভালো অভিনয় করেছেন। বিশেষ করে হরাজ মুখার্জি, ওম সাহানি, সৌরসিনী, মৈত্র, জুন মালিয়া, এছাড়াও প্রত্যেকেই নিজের জায়গা থেকে বেস্ট অভিনয় করেছেন। বিশেষ করে ওম সাহানিকে কিন্তু এই ধরনের চরিত্রে বেশ ভালো মানিয়েছে। তার যে কথা বলার অ্যাকসেন্ট বা যেভাবে ভাবভঙ্গি, চালচলন, বেশ দর্শক হিসেবে আমার মন কেড়েছে। এরপরে যদি চিত্রনাট্যের কথা বলি তাহলে বলতে হয় চিত্রনাট্য কিন্তু ভীষণই টান রাখা হয়েছে। কোনো জায়গায় আপনাদের বোর করবে না, ভীষণই এনগেজিং, এবং দর্শক হিসেবে আমাকে প্রত্যেকটা এপিসোডে নিয়ে যেতে বাধ্য করেছে। একটা এপিসোড হয়ে যাওয়ার পর আর একটা এপিসোডে নিজেই চলে গেছি, আমার কোনো রকম কোনো বিরক্ত লাগেনি। তো চিত্রনাট্য কিন্তু বেশ স্ট্রং। ডায়ালগ বেশ ভালো লেগেছে আমার। আগের বারের মতোই র ভাষার এখানে ব্যবহার করা হয়েছে, এবং যেভাবে মাসি ডায়লগ ব্যবহার করা হয়েছে, দর্শক হিসেবে একটা ভালো লেগেছে আমার এই সিরিজটা দেখার সময়। বিজিএম এর কাজ এখানে ভালো লেগেছে আমার। অ্যাকশান এখানে বেশ কয়েকটা সিনে রাখা হয়েছে, যে অ্যাকশান সিনগুলো আমার ঠিকঠাক লেগেছে। তবে লাস্ট এপিসোডের যে অ্যাকশান সিনটা, সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি লেগেছে, এবং সেখানে যে ক্যামিওটা রাখা হয়েছে সেটাও বেশ ইউনিক। সো ওভারঅল এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। তবে প্রথম সিজনের তুলনায় এই সিজনটা কিন্তু একটু খাটো বলে আমার মনে হয়েছে। এই সিজনের বাজেটটা আই থিঙ্ক আরেকটু বেশি বাড়ালে ভালো হতো, কারণ কিছু ক্ষেত্রে বাজেটটা একটু চোখে পড়েছে আমার। তবে ওভারঅল আপনারা যদি একটা ফুল টু এন্টারটেনিং ওয়েব সিরিজ দেখতে চান, তাহলে অবশ্যই এই সিরিজটা আপনারা অবশ্যই দেখে আসুন। কমেন্টে জানান আমাদের কেমন লাগলো এই সিরিজটা, এবং আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।